ঘরের মধ্যে যদি আটা থাকে তাহলে তার কোনো চিন্তা নেই। তো ওই জায়গার মধ্যে 2 কাপ আটা লইছি, তারপরে নুন দিছি, তারপরে দিছি হলো বেকিং সোডা দিছি, সয়াবিন তেল দিছি, দিয়ন এটার উপরে দিম আর কি হানি দিম। তো এটা বালা করে মাখা জোখা করে লই তারপরে এটার মধ্যে দিম আর কি হানি। তো হানি দিয়ে বালা করি কাইটা করি লইম, সুন্দর করে কাইটা করিম, বেশি শক্ত করতাম না আর বেশি নরম হইতো না। তো কাইটা করি লইছি, এটারে ডাকি রাখি দিম। ইয়ার এই জায়গার মধ্যে বড় সাইজের 2 গা আলু সিদ্ধ করি লই, ভালো করে এটারে ম্যাশ করে লইছি। তারপরে সিদ্ধ করা মুরগির মাংস লইছি, নুন দিছি, তারপরে হেজ দিছি, কালা গোলমরিচের গুঁড়া দিছি, ধনিয়া পাতা দিছি, চিলি ফ্লেক্স দিছি, আর কাঁচামরিচ দিছি অল্প করে। কাঁচামরিচ দিয়ে কিন্তু তারা মাখা চোখা করে লই, সুন্দর করে রেডি করে লই। মারা পুরা বা ইয়ারা মাখতাম যায় মনে করছে এই সময় নিজে খাইয়ালে। তো এই কাইটারে বালা করে মানে ময়ান দিয়ে তারপরে 2 ভাগ করছি কোরিয়ান ওগা রুটি বানাই, বড় সাইজের রুটি বানাই। তো এই রুটিটারে সুন্দর করে বানাই লই ইয়ার হরে দিয়ে এটার মধ্যে দিম আর কি যে মুরগির মাংসর আলুর যে এই করছি আমি ওইটার এটার মধ্যে দিম আর কি। তো সুন্দর করে দিম। তো চামচ দিয়ে দিতে লইছিলাম, চামচ দিয়ে হয় না, তো দিছিলে দিয়েছে। তো দিয়ে বালা করে কিন্তু গোল করে লইম, এই সুন্দর করে গোল করে লইম আর কি। লই সুন্দর করে এটারে চাপ দিয়ে এটারে রেডি করলাম। তো এটারে যে কোনোভাবে আপনারা কাটতে হারেন, গোল গোল করেও কাটতে হারেন, একটু অ্যাঙ্গেল করেও কাটতে হারেন। তো আমি একটা বেঁকা করে কাটি লই। তো এই যে সুন্দর করে কিন্তু কাটি লই আর পুরা বা আর এটা বানাইতে অনেক ভালো লাগছে, আর বাইশ দেওয়ার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এটারে সুন্দর করে বেকিনটা কাটি রেডি করে লই। তো রান্না করে দিম। তো ইয়ানো বেকিনটা কাটি লইছে, আরও আছে হিগিনটারও কাটি লইও মাই। তো লই অন যাইও মইলো চুলার কিনারে যাই কড়াইয়ের মধ্যে তেল দিই হের হরে এইখানটারে দিয়ে ভালো করে ভাজা করে লই। তো উড়াই হলাম। তো প্রথম কিন ভাজা হয়ে গেছে, দ্বিতীয় যেগিন আছে হিগিনটারও দিয়ে দিয়েছি, দিয়ে হিগিনটারা আবারও উল্টাই হালটাই সুন্দর করে ভাজা করে লই। তো উড়াই হেলাই। তো রেডি হয়ে গেছে আজকাল নাস্তা আমগো বিকালবেলা। তো সন্ধ্যার সময় কী খাইম তো এই কারণে আজকে এইভাবে নাস্তা বানাইছি। তো এই যে রেডি হয়ে গেছে, আর নাস্তাটা এত ভালো লাগছে খাইতে জানান না। আর খাইছে হলো সস দিয়ে খাইছে, আর সস দিয়ে বড়াই খাইতে এটা অসম্ভব মজা। আর পুরা ভাই এরা ঘরে যদি এরকম আটা থাকে, আলু থাকে, মাংস থাকে, আপনারা এরকম করে